সকালের কাজ হালকা করার জন্য রাতেই আমি সেমাই রান্না করছিলাম, কারণ সকালে অনেক তাড়াহুড়ো হয়ে যায়। তো সেমাই রান্নাটা আমি অনেক আগেই শেয়ার করেছি, ভিডিও আপলোড করেছি। তো আজ আর বিস্তারিত সেভাবে কিছু বলার নেই। তো সামান্য কিছু নারকেল ছিল ফ্রিজে, সেটা দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি বাদাম, কিশমিশ, তেজপাতা, দারচিনি, এলাচ ভিজিয়ে রেখেছিলাম। তো ধুয়ে আমি সেগুলো দিয়ে দিচ্ছি। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। সামান্য মিষ্টির ব্যালেন্স রাখার জন্য আমি সামান্য একটু লবণ দিয়েছি। আমি এখানে হালকাভাবে ভেজে নিচ্ছিলাম সেমাইগুলো। আর এখানে দুধটা জাল করে নিচ্ছিলাম। তো সেমাইটা রান্না করা শেষ। এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি সারাদিনের কাজ। সকালে উঠে আমি রুটি তৈরি করেছি। রুটি বানানোর পর তারপরে একটা ডিম ভেজে নিয়েছিলাম। শুধু মিষ্টি খেলে একটু কেমন যেন লাগে, তো ভাবলাম একটু ঝাল কিছু করি। তো সবচেয়ে সহজ উপায়ে যেটা করা হয় সেটা হচ্ছে ডিম ভাজি। এর চেয়ে সহজ মনে হয় কোনো রেসিপি নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি টিউশনিতে যাচ্ছিলাম। তো রাস্তার মধ্যে দেখলাম এই ফুল গাছটা, দেখতে অনেক ভালো লাগছিল ফুলগুলো। তো এমন কোনো মানুষ নাই যে ফুল পছন্দ করে না, ফুলকে ভালোবাসে না। আসলে ফুল এমন একটা, কি বলবো, যা সবাই খুব পছন্দ করে। তো যাই হোক, টিউশনিতে যাওয়ার পর স্টুডেন্ট বলল ক্লাসে সূর্য ওঠার দৃশ্য এঁকে নিয়ে যেতে বলেছে, ক্লাসেও করাবে ক্লাস ওয়ার্ক। তো আঁকানো শেষ, তখন মনে পড়লো যে ভিডিও করলেও পারতাম। তো যাই হোক, তারপরে আমি একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এটা আমি স্টুডেন্টকে দেখাচ্ছিলাম আর আঁকছিলাম। ওকে দেখিয়ে দিলে ও সব কিছু পারে, আঁকতে পারে সুন্দর। তো আমি রং করছিলাম, ও ট্রাই করছিল। আমার স্টুডেন্টটা অনেক ভালো। একবার দেখিয়ে দিলে আসলে ক্যাচ করতে পারে। তো দেখে দেখে চেষ্টা করছিল, এই যে মোটামুটি ভালোই হয়েছে। তো আঁকানো শেষ, আরও অন্যান্য সাবজেক্ট একটু দেখিয়ে দিলাম। তো পড়ানো শেষ করে বাসায় চলে এসেছিলাম। এসে নিজে একটু পড়াশোনা করলাম কিছুক্ষণ। তো অনেকগুলো কাজ আসলে পেন্ডিং, তো সেগুলো করতে হবে চিন্তা হচ্ছিল। তো পড়া শেষ করে আবার কাজে ফিরে আসলাম। তো লেবুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো এখন টুকরো টুকরো করে কেটে নেব। জানি না এই লেবুগুলো কেমন হবে। অনেক লেবু আছে যেগুলোর ছিলকা অনেক মোটা থাকে আর লেবুটা কম হয়, ফলে রসটাও কম হয়। তো দেখা যাক, লেবুগুলো কাটার পর বোঝা যাবে যে কেমন। তো এই যে লেবুগুলো এভাবে কেটে নিয়েছি আমি। তো এগুলোর এখন রস করতে হবে। তো এখন আমি করব না, শুধু কেটে রাখলাম। লেবুগুলো মোটামুটি ভালোই ছিল, মনে হচ্ছে রস ভালোই হবে। তো তারপরে আমি এই যে এগুলো ধুয়ে কেটে নিয়েছি রান্না করার জন্য।
এখানে আমি কাঁচামরিচ নিয়েছি গোটা, আর গোটা রসুন নিয়েছি ছিলে, হাফ কাপ পরিমাণ রসুন নিয়েছি, তারপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ, আর মাঝারি সাইজের একটা আলু কুচি করে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি টাকি মাছ ভর্তা করব। তো টাকি মাছটা আমি যে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আসলে আজকে কোনো ঝোল ভাত করব না, ভালো লাগছে না, অনেকগুলো কাজ সেগুলো শেষ করতে হবে, বিকেলে আবার পড়াতে যেতে হবে। সো শর্টকাট যা সেটাই করলাম। আসলে ভর্তা করতেও অনেক সময় লাগে, তো যাই হোক করে ফেললাম। এগুলো আমি এখন এগুলোর ভিতর পানি দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন এগুলো সিদ্ধ করে নেব ভালোভাবে। তো ভিডিওটি যারা নতুন দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করবেন। আর ভিডিওর শুরুতেও অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাবেন। আর অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন, যেন আমিও আপনাদের নতুন বন্ধু হতে পারি। আর পুরনো যারা আছেন, যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। তো আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। মাঝখানে 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি। তো রান্নার মাঝখানে বেলকনিতে অনেক পাখির কিচিরমিচির শুনছিলাম। তো দেখেন এই যে অনেকগুলো পাখি ছিল, তো সবগুলো উড়ে গেল। তো আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। তো আসলে যারা নতুন বন্ধু হবেন তারা অবশ্যই একটু ধৈর্য ধরবেন। আপনারা হয়তো জানেন না, আমিও জানতাম না। আসলে যারা নতুন বন্ধু হবেন তাদেরকে ফিডব্যাক আসলে ব্যাক করতে হয় 24 ঘন্টা পর, নইলে সাবস্ক্রাইব থাকে না, ওগুলো কেটে নেয়। তো সঙ্গে সঙ্গে ওই জন্য ব্যাক করা সম্ভব না। তো আমি কাঁচামরিচগুলো বেছে নিয়েছি, এভাবে আমি কাটাগুলো আলাদা করে নিচ্ছি। এই কাটাগুলো লবণ মরিচ দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে। তো আমার মতো কারা কারা এরকম কাটা খেতে পছন্দ করেন, খান। তো আমি এই কাটাগুলো ফেলি না, খেতে ভালো লাগে। তো আমি এখন এগুলো ভর্তা করে নেব। আর আমি এখানে কাঁচা রসুন নিয়েছি, কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এগুলো আমার কাটা বাছা শেষ। তো আমি এগুলো লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি, রসুন কাঁচামরিচ। আমি এখানে একটু শুকনো লঙ্কা ব্যবহার করব, কারণ শুকনো মরিচটা ভালো লাগে, শুকনো মরিচের ভর্তা। টাকি মাছ ভর্তাটা মোটামুটি অনেকেই পছন্দ করেন। অনেকেই মাছ সিদ্ধ হওয়ার পরেই মাছগুলো উঠিয়ে কাটা বেছে তারপরে ভেজে নেয়। তো আমি সেটা করিনি, এভাবে করেছি, কারণ কাটাগুলো আমি ফেলে দিব না, খাবো সেজন্য। তো আমার ভর্তাটা করা হয়ে গেছে। তো এর সঙ্গে আমি কিছু বড়া করে নিচ্ছি। আমার খেসারির ডাল ব্লেন্ডার করাই আছে, তো সেটাই আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে সামান্য চাউলের গুঁড়া দিয়েছি, এর সঙ্গে মিশিয়ে বড়ারা করে ভেজে নিচ্ছি। আর কিছু রান্না করব না আজকে। তো ডাল আর শাক ভাজি আছে, সেগুলো দিয়ে এগুলো দিয়ে চলে যাবে আজকে, আর ভালো লাগছে না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা আজকেই প্রথম, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তো খাওয়া দাওয়া শেষ করে আমি বাকি কাজগুলো করব, কারণ বিকেলে আবার আমার টিউশনিতে যেতে হবে। তো আমি এখানে আটাগুলো চেলে নিচ্ছি চালনি দিয়ে, কারণ যেটুকু ছিল সেটুকু তো সকালে আমার ব্যবহার করেছি, রুটি বানিয়েছি, তো আর নেই, ওই জন্য এখন আবার চেলে নিচ্ছি। আটাগুলো চেলে ভালোভাবে রেখে দিলাম বয়ামে। তো তারপরে চলে আসলাম এগুলো বাটাবাটির কাজ করতে। জিরে, আদা, রসুন এগুলো আমি ছিলে নিয়েছি। আর অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, তো আমার হাজব্যান্ড সেজন্য এগুলো ছিলে দিয়েছে গত রাতে। তো এগুলো সব কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর লেবুটা হাতে চিপে রস করে নিয়েছি। তো এই যে এতটুকু হয়েছে রস, এটা 1 বোতল আর এটা হাফ বোতল হয়েছে। তখন ভিডিও করতে পারিনি, ডিপে রেখেছিলাম। তো এই যে ব্লেন্ড করে আমি সবগুলো বাটিতে ভরে রেখেছি, এখন এগুলো রেখে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।